الرحمن الرحيم واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা
وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি हिकमते लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला दिल खुला सलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে সুস্থ রেখে নিরাপদে রেখে এমন একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি শেষ ক্লাসে বসেছি। আমার আগে অনেক বরেণ্য উলামায়ে কেরাম তারা খুব গুরুত্বপূর্ণ দলিল নির্ভর, যুক্তি নির্ভর, তথ্যবহুল তারা কথা উপস্থাপন করেছেন। আমি শেষ সময়ে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে? সবাই দিতে রাজি আছেন তো? বাজে কিন্তু রাত অনেক, কোনো সমস্যা নাই তো? আমি এবছরে মনে হয় এত রাতে আজকে উঠলাম। এখন কিন্তু মাহফিল শেষ হওয়ার কথা। তো যাই হোক, আপনি যদি আমাকে সময় দেন আমিও দিতে প্রস্তুত আছি। কারো কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের একটা ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে আমার অভ্যাস অনুযায়ী শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই, আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। এবং এই পরিচয় দিয়েছেন আদম, এই পরিচয় দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সব নবীর পরিচয় ছিল তারা ছিলেন মুসলমান। আমরাও কি? জোরে আমরা কি?
মুসলমান। গোটা পৃথিবীতে 56টি মুসলিম রাষ্ট্র আছে। এর মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কোন দেশ? বাংলাদেশ। সেই দেশের আমরা নাগরিক। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যে সমস্ত মুসলমানদের বসবাস, আমি যদি প্রশ্ন করি এই 18 কোটি মুসলমানের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন সবাই, নামাজি না বেনামাজি? আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, বিড়ি খাওয়া লোক বেশি। এত বিড়ি খায়, রাত 3টার দিকে ঘুম ধরে না তখনও বিড়ি খায়। সকালে ওয়াশরুমে যায়, ওয়াশরুম কমপ্লিট হয় না বিড়ি না খাইলে পরে। আছে না নাই? আচ্ছা, তাহলে খাবার দেখে মনে হয়, বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় এই যেন এদেশের জাতীয় খাবার। আচ্ছা, যদি প্রশ্ন করি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে মুসলমান দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। তাহলে অধিকাংশ মুসলমান বেনামাজি, অধিকাংশ মুসলমান নেশাখোর, অর্থাৎ টানটুন দেয়। নাম্বার 3, মুখে দাড়ি নাই। আমরা যে কালাম শুনতে এসেছি কোরআন, যে কোরআন জানা, যে কোরআনকে সহি করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলেন, হুকুমটা কি? বলেন, ফরজ। তাহলে কোরআন সহি করে তেলাওয়াত করা কি? ফরজ। যদি বলি এই কোরআনটা সহি করে পড়তে পারেন, সংখ্যা কি আমার দেশে বেশি হবে না কম হবে না অনেক কম হবে? বলেন 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 বলেন, অনেক কম হবে। তাহলে আমরা মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারি না। আমরা মুসলমান রেগুলার নামাজও পড়ি না। আমরা মুসলমান আমরা নেশা করি। আমরা মুসলমান আমাদের বাহ্যিক সুরতটাও ইসলাম সম্মতভাবে আমাদের বাহ্যিক সুরতের অবস্থাটাও নাই। সম্মানিত ভাইয়েরা, কেন, কি জন্য নাই? এর কারণটা কি? অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম দোষ হবে ব্যক্তির দোষ, এটা নিশ্চিত। কারণ ব্যক্তির দোষেই ব্যক্তিকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা আগে ধরবেন বান্দাকে, কিন্তু ব্যক্তিকে সুযোগ করে দেয়নি। যাদের সমর্থ ছিল তাদের কি ধরা হবে না? আসতে বলবেন, ধরা হবে না? ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? বলেন, ইমামের বেশি জবাবদিহি করতে হবে। কাকে? মুসল্লিকে না ইমামকে? ইমামকে। আমার দেশে কি ওয়াজ কম হয়? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার আমল দেখতে চাই, শুধু কথা শুনতে চাই না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা আমল করো না? আল্লাহ আমলটা দেখতে চান। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। গোটা দুনিয়ার ধনীদের তালিকায় একজন শ্রেষ্ঠ ধনী বিল গেটস, গোটা পৃথিবীর শীর্ষ ধনীদের একজন অন্যতম ধনী। সে তার মোট সম্পদের বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে। জনগণের কল্যাণে বিশাল অর্থের তার দান আছে। এত বড় নেক আমল থাকার পরও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই। তার মধ্যে কি নাই? ঈমানটা নাই।
কিন্তু আমল করেও তো কোনো লাভ হলো না। আবার ঈমান আছে আমল নেই, সেটারও কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহ এই জন্য বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং সঙ্গে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। চলে যাবেন? যাবেন? এখানে বসেন, এখানে বসেন, আমার কাছে আসেন। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? বসেন, বসেন। তাহলে আমরা ইমানদার হতে চাই আমল সারা না আমলওয়ালা? বলেন, আমরা ইমানদার হতে চাই আমল সারা না আমলওয়ালা? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখতে চান। বান্দা, আমি তোর আমলটা দেখি তোকে জান্নাতটা দিয়ে দেব। এই জন্য আমরা আমলের দিকে বেশি সচেষ্ট হয়ে যাব, সতর্ক থাকবো, আমল যেন কোনো কিছু বাদ না পড়ে। আমার বন্ধুগণ, দুজন সাহাবী যখন একত্রিত হতেন, সালাম দিয়ে তারা একটা সূরা পড়তেন। সাক্ষাৎ হলে তারা এই সূরাটা সম্পূর্ণ করে একজন আরেকজনকে শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কালের কসম, সময়ের কসম, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে সেই সমস্ত লোকগুলো ক্ষতির আওতামুক্ত যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ঈমান এনেছে। নাম্বার 2 হলো নেক আমল করেছে। নাম্বার 3 হলো হকের উপদেশ দিয়েছে। নাম্বার 4 হলো ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি কি আলোচনা চালাবো? 2-1 করে যে উঠে দেখতেছি। হ্যাঁ, মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া, শেষ হবে কি দিয়া? বলেন, কি দিয়া শেষ হবে? দোয়া দিয়ে শেষ হবে। একটা লোক ওঠার কোনো চিন্তা মাথায় নেবেন না। যদি মাহফিলে বসে যদি মন চায় যেন উঠে যায়, তাহলে ভাবতে হবে আমার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন প্রস্তুত। সে কে? ইবলিস। ইবলিস তো এমন জিনিস যে জান্নাতেও ঢুকেছিল। আমার আব্বা আদমকে, আমার মা হাওয়াকে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল। তাহলে শয়তান যদি জান্নাতে ঢুকে আমার আব্বা আম্মাকে ধোঁকা দিতে পারে, শয়তান তো আট ঘড়িয়ে আসে না। আসতে কয়, আট ঘড়িয়ে কি আসে? এখানে কি শয়তান আসে? বসেন, মেহেরবানি করে বসেন। আমি তো আগে উঠতে চাই, কিন্তু আমাকে সবার শেষে উঠায় দেয়। সব মাহফিলগুলোতে লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা, সবার শেষ। কি করবে?
একটু বসেন। ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য যদি না থাকে বউ পিটাই মেরে ফেলবে। আগে ধৈর্য দরকার। একটু বসেন। একটা আলোচনার শুরু, এর মাঝ এবং শেষ সবটুকুন যদি আপনি না শোনেন বুঝবেন কি? এই জন্য শুরু যখন হয়েছে আমরা শেষটা করেই যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমার গজব দরকার, শাস্তি দরকার না রহমত দরকার? বলেন তো কি দরকার? এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি তাকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জি। এবং এই আয়াতে একজন নবী তিনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। তিনি কি দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটাও এর মধ্যে বলে দিয়েছেন। আমরা তো দোয়া করি, নবীদের দোয়াই আমাদের দোয়া। কোরআনে কারীমে যত দোয়া আছে সব নবীদের দোয়া। সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা দোয়া। যেমন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে দিল থেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম করেছেন এই দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওই মাছের পেটের ভিতর থেকে তিনি দোয়া করেছেন যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে আমরা এই দোয়াটাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বিপদের দোয়া এটা। যে কোনো বিপদে পড়ে গেছেন এই দোয়াটা পড়বেন। মুসিবতে পড়ে গেছে এই দোয়াটা পড়ে নেব। নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। 19 বছর বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ মহেশপুরে মাহফিল ছিল। মাহফিল থেকে ফিরে আসবো, আমি পাকশি হয়ে আসব। ফেরার পথে আগে তো প্রায় রোড ডাকাতি হতো। রোড ডাকাতির কবলে পড়ে গেলাম। একটা গাড়ি ভাড়া করেছিলাম। সেই ড্রাইভারকে নিয়ে যখন ফিরতেছি, ড্রাইভারটা একটু কানে কম শোনে। ফিরতে নিয়ে দেখি যে সামনে রোড ডাকাতি হচ্ছে, গাছ কাটছে। তো গাছ যখন কাটছে আমি দেখলাম একটু কুয়াশাও, ড্রাইভার টের পায় নাই। ডাকাতি চলছে, আমি তো কাঁপতেছি আর দোয়া ইউনুস করতেছি। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি হচ্ছে মনে হয়, দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে আরেক মুসিবতে পড়লাম। আমি কই একটা ও বোঝার একটা। তো আমি দোয়া ইউনুস ঘন ঘন পড়ছি। আল্লাহ তুমি যদি অথই সমুদ্রের মাছের পেটে থেকে যদি তুমি ইউনুসকে যদি উদ্ধার করতে পারো এই দোয়া দিয়া, আর এ তো ডাকাত, এ তো কোনো ব্যাপারই না। চিন্তা করলাম, বারবার দোয়াটা পড়ছি আমি, কিন্তু লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর ডাকাতের একটা সদস্য এসে আমার গাড়ির গ্লাসে নক করছে। আমি আরো কাঁপতেছি আর মনে মনে কি আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হয় না। বারবার যখন টোকাচ্ছে, টোকা দিচ্ছে, নখ দিচ্ছি, আমি তো বারবার কাঁপতেছি, কারণ ওরা তো ওই সময় হিতাহিত কোনো জ্ঞান রাখে না।
জোরপূর্বক তারা হিট করে রক্তাক্ত করে ফেলে। বারবার দোয়া ইউনূস পড়ছি, আমি ড্রাইভারকে বোঝায় বললাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি সামনের একজন সদস্য তাকে ডাক দিল, সে চলে গেল। আল্লাহ বাঁচায় দিলেন। বাঁচাতে পারেন না? বাঁচাতে পারেন না? পারেন। যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে আমরা চাবো, যদি দোয়া কবুল হয়ে যায় তো ভালো, তাড়াতাড়ি পেয়ে গেলাম। যদি দোয়া কবুল হতে দেরি হয়, ভাববেন আল্লাহ আপনার দোয়াটা দেরিতে কবুল করবেন। আর যদি এই দুনিয়াতে না দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার জান্নাতে দিয়ে দিবে। দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত, গোটা শরীরে ঘা পর্যন্ত পৌঁছে গেছে। ঘাতে ঘাতে তার গোটা চামড়াগুলো সব তেকতেকে হয়ে গেছে, পোকা জন্ম দিচ্ছে। সেই ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর জিকির করতে কষ্ট হয়। একটা বারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি। এবার তিনি আল্লাহ বলছেন, আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ যে জিহ্বা দিয়ে তোমার নামের জিকির আদায় করি, সেই জিহ্বা যদি অচল হয়ে যায়, তোমার নামের আমি জিকির করব কেমনে? ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আপনি চাবেন, আপনি ঠকে যাবেন, আপনি অপমানিত হয়ে যাবেন। চাইতে যদি হয় ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় একমাত্র কেবলমাত্র চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াই জায়েজ নাই। কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে কিছু বলা যাবে না। আমার মনের ভিতরে যা কিছু লুকানো আছে সব জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সবার আগে আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীজি দোয়া করেছেন, দেখেন কেমন দোয়া করেছেন। আমার নবীর দোয়াটা ছিল, সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন, উজার কণ্ঠে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতের শুরুতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একজন পয়গম্বর, সবচেয়ে রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন। ফেরাউনকে মোকাবেলা করেছেন। এবং এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন, সেই পয়গম্বরটার নাম কি সবাই বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন করছি, মনোযোগিতা যেন না হেরে যায়। সবাই তো জানেন, এরপর আমি প্রশ্ন করছি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই একই দোয়া করেছেন। তিনি বলছেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ও আল্লাহ, তুমি আমাদের জন্য লিখে দিও, এই দুনিয়ার জন্য হাসানা দিও, আখিরাতের জন্য হাসানা দিও, কল্যাণ দিও। আমার বন্ধুগণ, দুনিয়ার কল্যাণটা সবাই পায় না। টাকা থাকলে যে সে সুখী তা কিন্তু নয়। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছেলে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, ছেলে বাপকে পিস্তল ধরে। আছে না নয়? অসংখ্য পিতা আমাদের কাছে এসে চোখের পানি ফেলে কাঁদবে আর বলে, হুজুর সন্তানটা নষ্ট হয়ে গেছে। আজকে যুবকদের হাতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়েছে কারা? আজকে যুব সমাজ একটা বিশাল অংশ নেশাক্রান্ত। চরিত্র তাদের শেষ, নেশার মধ্য দিয়ে তাদের জীবন শেষ। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়,
যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যত সংকট আছে এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। আমার দেশে এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি? কি বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আওলা পীর, ন্যাংটা পীর আছে না নয়? কথা বলবো কথা জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, ওয়াজ করে বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ হবে না। ওয়াজ কি আমার দেশে কম হয়? সুদ কমছে না বাড়ছে? ওয়াজ কি আমার দেশে কম হয়? তাহলে মদের বোতল কমছে না বাড়ছে? বাড়ছে। এগুলো বন্ধ হবে কেমনে? একটু লাইনে আসে, ঠিক আছে না? একটু লাইনে আসি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যখন বলবেন ভাল লাগে না মোনাজাত করে দেব। আছেন তো সবাই? একটা লোক উঠবেন না। আমি এই পর্যন্ত দেখছি 3 থেকে 4 জন উঠছেন। এবার উঠলে কিন্তু ধমক খাবেন। একটু মজা করে বলতেছি, বসে। কত রাত তো চলেই গেল আমাদের, কত রাত গেছে না? আজকে রাতটা না একটু কোরআনের রাত হোক। গত শীতের ভিতরে ক্রিকেট খেলা, কি বলে, বিশ্বকাপ খেলা, ফুটবল গত শীতেই তো হলো। রাত 3টার দিকে খেলা, বিশ্বকাপ। মুসলমান পরিবারের সন্তান, 3টায় খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। এত নেশা, রাত 3টার দিকে খেলা দেখে, তাহাজ্জুদ পড়ে না। ফজরের সময় ওযুর পানি খুব ঠান্ডা। সম্মানিত ভাইয়েরা, বসুন। তাহলে আমরা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ চাবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সন্তানকে বলবো আমি, বাবারে তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আমি তোর মা। সুন্দর করে সন্তানকে বুঝায় বলবেন, মা বাবা, এই যে তোরা আমার সন্তান, এই দুনিয়াতে একই ছাদের নিচে একই পরিবারে আমরা পরিবারভুক্ত হয়ে আমরা বসবাস করছি। এপার থেকে যখন ওপারে চলে যাব, যখন মরে যাব, যখন আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাব, আমরা চাবো এই দুনিয়াতে যেমন আমরা একই ছাদের নিচে থেকে একই পরিবারভুক্ত ছিলাম, আমরা একই সঙ্গে জান্নাতে থাকবো। ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। সন্তানদেরকে বোঝাবো আমরা, লোকমানকে টেনে আনবো। লোকমান কেমন বাপ ছিলেন, তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এই বক্তব্যগুলো আজকে জাতি জানে না। জাতি জানবে কেমনে? জাতিকে তো শেখানোই হয় না। জাতিকে শেখানো হয় হলো প্যাক প্যাক, ঠিক আছে না? জাতিকে শেখানো হয় হলো লাল গরু। ফররুক আহমেদের কবিতাগুলো নাই, কবি নজরুলের সেই কবিতাগুলো বাদ হয়ে গেছে। নজরুল ইসলামের ইসলামকে বাদ দিতে চায়। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দেয় যারা। বিসমিল্লাহ যাদের কাছে বিরক্তিকর, এরা কোনোদিন মুমিন নয়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ঠিক কি না? আমার বন্ধুগণ, আবার আলেমদের ভুল ধরতে আসে, বলে আলেমরা কি জানে।
ওদের কি কোনো কিছু জানা আছে না? ওরা কোনো জ্ঞান রাখে নাকি? আলেমদেরকে মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা। আমার বন্ধুগণ, আলেমদেরকে যারা মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে। কারণ এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হলো যারা আলেম ওলামা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে? ওদের কাছে দাম নেওয়ার দরকার আছে? আমার ভাইয়েরা, ওরে এত জানে, এত বুঝি। কে যেন কইল, কোন এক ঈদের সামনে বললো, ঈদের একদিন আগে বললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঠিক আছে না? কি কি জ্ঞান দেখছেন, কি বুদ্ধি! ঈদুল আজহার জানাজা নামাজ হয়। আমার বন্ধুগণ, ওরা কোরআনটা বোঝে ওই কানার মতো। আমি প্রায় উদাহরণটা দেই। ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। মাগরিবের নামাজটা পড়বে, নামাজ শুরু করবে, আজান দেয় নাই। ওই কানা অন্ধ লোকটা ইমামের সামনে বসে ইমামের সঙ্গে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে, ঝগড়া। আজান দিয়ে ফেলছে, ঝগড়া থামছে। নামাজে দাঁড়াইছে ইমাম। নামাজের মধ্যে ইমাম সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, আর নামাজের মধ্যে ফতোয়া জারি হলো আমি কানা কাফের। প্রচন্ড মেজাজ গরম, খেপে ফায়ার, আগুন হয়ে গেছে। লোকমা টোকমা দেয় নাই, চলে গেছে বাড়িতে। পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে ওই অন্ধ লোকটা, কানা লোকটা। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছের, ন্যাংরা সাইজের। তো আগের দিন সন্ধ্যায় যে সূরা দিয়ে নামাজ পড়ছে, এই পরের দিন সন্ধ্যা ওই সূরা দিয়ে নামাজ ধরছে। যখন সে শুনেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন দিক থেকে এই কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি ন্যাংড়া হই, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, এরা কোরআন বোঝই কানার মতো। যদি বুঝতো জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সঙ্গে কেউ বেয়াদবি করার সাহস পেত না। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক জমা হয়ে আছে, অনেক কথা জমা হয়ে আছে। তবে আকলমন্দ, ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটা যথেষ্ট। যত বড় জালিম পৃথিবীতে আসুক, ফেরাউনের চাইতে বড় জালিম কেউ আসবে না। সেই ফেরাউনকে কিন্তু সুবায়া মারছেন। আসতে বলবেন না কে? সে আল্লাহ তো নাই। আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ দেখেন না? আল্লাহ শোনেন না? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছেন? আরশ আজিম, কত দূর, কত দূর, যেটা মানব চিন্তার বাইরে। মানুষ কখনো তার নিজের চেষ্টায় সেই জায়গায় যেতে পারবে। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জন্য আসমানের দরজা খুলে দেব, আমি তোকে আমার মেহমান করে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এটি কি ছোটখাটো কোনো অফার? ছোটখাটো কোনো অফার বলেন? কাদের কি দিবেন জায়গা? আসুন সে লাইনেও কিছু কথাগুলো বের করি। রহমত দিবেন কয়টা গুণ অর্জন করলে পরে, এটাও এই প্রসঙ্গে আমি আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। এখন একজন বান্দার জীবনের সবচাইতে আপন প্রিয়জন বন্ধু তিনি একজনই, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহ এখন আছেন কোথায়? আরশ আজিম। আমরা কি নিজের কোনো বিমানে চড়ে যেতে পারবো? বলেন পারবো যেতে? আমরা যেখানে বসে আছি এখান থেকে এই মহাশূন্য, এরপর আকাশ, আমরা নীল আকাশ দেখতে পাই।
রাতের বেলা চাঁদ দেখি, দিনের বেলা সূর্য দেখি। রাতে চাঁদের পিছনে মাসাবিহ, অসংখ্য তারকারাজি দেখি। যদি কোনো বান্দা চেষ্টা করে, চাঁদ তো দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু সূর্য দেখতে যাব, পারবে? সূর্যের তাপ আছে না নাই? সম্ভব যাওয়া? সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানুষ চাঁদে গেল, মঙ্গল গ্রহে গেল, মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে যাব না, তবে একটা তারকা দেখতে যাব, তারকার দেশে যাব আমি। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। জোরে বলে সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় একটা তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন করে তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তো ছোটখাটো কোনো রব নই, আমার পরিচয় হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এক জগৎ না সব জগৎ? সব জগতের তিনি মালিক। সে আল্লাহ রব্বুল আলামিন সেই তারকা, অসংখ্য তারকা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, একটু তারকার দেশে দেখতে যাব আমি, দুনিয়ার কোনো বিমানে চড়ে হবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারে চলে হবে না। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা চেষ্টা করতে চায়, নভোযান নিয়ে চিন্তা করতে পারে, চেষ্টা করতে পারে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় ওই অ্যাপোলো 11 চলে যদি কোনো বান্দা যদি রওনা দেয়, সেই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ রওনা দেয়, ঘন্টা 39,000 কিলোমিটার বেগের সেই নভোযানে চড়ে সেই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। আমার বন্ধুগণ, মাত্র নিকটবর্তী তারকার কথা বললাম আমি। এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, এত দূরে সেই তারকার অবস্থান, এই মহাশূন্য। আর সেই মহাশূন্যের মাঝে ছোট্ট পৃথিবীর, ছোট্ট একটা ভূখণ্ডের, একটা এলাকার, একটা জনের একটু পাওয়ার পাইছে, চেয়ার পাইছে। কি হলো রে? আছে না নাই? কিচ্ছু হওনি, তুমি কিছুই হও নাই, শুধু লুজ মোশন। একটু ডায়রিয়া হলে বউরে বলবা আম্মা, হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবা। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। অহংকার দেখায়ও না। অহংকার আছে যার, ধ্বংস পতন আছে তার। ঠিক কিনা? কেউ টিকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন কি না করে নাই? অনেক কিছু করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে মস্তক ছিন্ন করেছে, হত্যা করেছে। এমনকি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের ঘরের বউ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এমন নোংরা রাজনীতি করেছে ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে কোন দরিয়ায়? আসতে বলবেন না, কোন দরিয়ায়? মিস্টার ফেরাউন এখনো আছে না নাই? তাজা না মরা? তাজা না শুটকি? শুটকি হয়ে শীত হয়ে পড়ে আছে, মাথার কিছু চুলও আছে, চামড়াও আছে। আমি ফেরাউনকে দেখেছি, কি দাপট ছিল তার। মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? হাসতে বলবেন না, তিনি আমার কে?
চিন্তা করেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করলেন। ফেরাউন তাকে বলে ফেললো, আসিয়া আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া বলেন, স্বামী আমার শুনবেন কেন, দেখেন লা ইলাহা। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? সঙ্গে সঙ্গে হলো কি, তেলে বেগুনে খেপে গেল ফেরাউন। ফেরাউন বলে ফেলল, আসিয়া আমি তোমাকে কি দেই নাই, আমি তোমাকে সম্মান দিয়েছি, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি ফার্স্ট লেডি, আমার পরেই তোমার স্থান, আমার পরেই তোমার মর্যাদা, দ্বিতীয় নাগরিক তুমি এই মিশরে। আমি তোমাকে যশ খ্যাতি সবকিছু, সামাজিক মর্যাদা সবকিছু দিলাম। এত বড় বেঈমানি করলাম, আসলে দেখেন বেঈমান কি কয়। নিজেই বেঈমান হয়ে বউটা কি এই কথা যখন বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন জানি না, তবে আমি যে মহাসত্য খুঁজে পেয়েছি, হাসতে হাসতে মরে যাব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। আসিয়ার কি দুনিয়ার মর্যাদা কম ছিল? একজন রাজার স্ত্রী, একজন রাষ্ট্রনায়কের বউ। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে এখন তানভীর ভাই চলে গেছে। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ। হ্যাঁ হ্যাঁ, বউ কিন্তু কম পাওয়ার না, মিসেস চেয়ারম্যান, বিশাল ব্যাপার। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, অধিকাংশই খুঁজে পাওয়া যাচ্ছে বইয়ের কথা শোনা লোকই বেশি। বিকাল বেলা সন্ধ্যার আগ দিয়ে এক বেচারি এসে বলে, রাজা মশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা বলে, আস্তা বলে যাও, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে করছে কি, অনেকগুলো ঘোড়ার মাঝ থেকে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলল, কালো ঘোড়া পাইলা কই? রাজা আমাকে উপহার দিয়েছে। তো উপহারের ঘোড়া নিয়ে আসছো, তো কালো নিয়ে আসছো, কোনো লাল ঘোড়া পাও নাই? কাছে ঠিক আছে, এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসে। কি কথা কি বুঝতেছে? সে ব্যাক করে আবার চলে আসছে। রাজা মশাই ঘোড়া তো দিলেন, কিন্তু ঘোড়া তো কালো হয়েছে, এটা লাল হলে ভালো হয়। রাজা বলল, তোর এই পরামর্শ দিল কে? এখন বলতেছে, বউ আমারে শিখায় দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে রাজা এখন রানীর সামনে হাজির। রানী মুস্কি মুস্কি হাসে আর বলে, রাজা মশাই পাইছেন কি, পাইছেন কি? বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন কি? পাইছিলাম একটা, তাও দেখি আবার পরে দেখি বইয়ের কথাই শোনে। রানী এখন বলছে, রাজা যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান ভালো না, আপনি একটা করে ডিম দিবেন, এটা কেমন হয়? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা খুব কম বেশি হয়ে যায়। অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। মন্ত্রী বৈঠকে রাজা বলে, দেখো যে সিদ্ধান্ত নিয়েছিলাম